মঙ্গলবার সন্ধ্যা রাতে বিশ্রামগঞ্জের ঘটনা, বাংলা ভাষা চাকমা ঘাটের ঘটনা সহ রাজ্যে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশ্রামগঞ্জের ঘটনায় তিনি বলেন, পুলিশ ঘটনার সাথে সাথে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং আইনের পথে চলবে। সমস্যা এবং বুঝারও সমস্যা, বাঙালিও থাকবে, বাংলাও থাকবে। কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও যখনই কিছু একটা কথা হয় তখনই যেটা নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। স্যার, দেখা যাচ্ছে কয়েক বছর ধরে রাজ্যে দুর্গাপূজার প্রাককালে রাজ্যে একটা অশান্তি বাতাবরণের সৃষ্টি করার চেষ্টা চলে। মানে এই বিষয়টা কিভাবে দেখবেন? যেহেতু সামনে দুর্গাপুজো, গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে, আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে। মানে এইসব বিষয় নিয়ে রাজ্যে একটা শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায়, অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায়, আলো থাকলে অন্ধকার আসবে, এগুলো থাকবে। কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট। ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে, আবার শুভবুদ্ধি সম্পূর্ণ যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা, আমাদের সরকার এত ভালো করে কাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে। কাজে এক দুটো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত। ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত ভিডিওতে দেখা গেছে। মানে এই বিষয়টি মানে কিভাবে দেখছেন? বলছি, সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কখন কে কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায়। এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে। কাজে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে বলা পরামর্শ করবো যে অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না করে। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ, এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে, এবং এগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে, এবং এটাকে অযথা মানে অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে যাবে। আপনারা সবাই জানেন অলরেডি যে মানে 144 জারি, এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে। এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা পাশে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পথে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।